নমস্কার, আপনাদের স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। শ্রীমদ্ ভগবদ্ গীতার 14 অধ্যায় আজ আমরা পাঠ করব ও শুনব। শান্ত মনে শোনার জন্য সকলের কাছে আহ্বান জানাই। হরে কৃষ্ণ। শুরু হচ্ছে 14 অধ্যায় গুণত্রয় বিভাগযোগ। শ্রী ভগবানুবাচ পরং ভুয়ো প্রবক্ষামি জ্ঞানানাং জ্ঞানমুত্তমম যজ্ঞাতা মুনয় সর্বে পরাং সিদ্ধিমিত গতা। শ্রী ভগবান বললেন, ব্রহ্ম অত্যন্ত দুর্বোধ্য, সেই হেতু সর্বজ্ঞানের শ্রেষ্ঠ ব্রহ্মজ্ঞান আমি পুনরায় তোমাকে বলবো। এই পরমাত্ম জ্ঞান লাভ করলে মুনিগণ দেহত্যাগের পর মুক্তি লাভ করেন। ইদং জ্ঞানমুপাশ্রিত্য মম সাধম্য মা গতা স্বর্গে হোপি নোপজায়ন্তে প্রলয়ে ন ব্যথন্তি চ। এই জ্ঞান আশ্রয় করে মুনিগণ আমার স্বরূপ প্রাপ্ত হন। তারা আর সৃষ্টিকালে জন্মগ্রহণ করেন না এবং প্রলয়কালেও লীন হন না। মম যোনির্মহদ ব্রহ্ম তস্মিন গর্ভং দধামহম সম্ভব সর্বভূতানাং তত ভবতি ভারত। হে ভারত, মহৎ নামে প্রসিদ্ধ ব্রহ্ম আমার ত্রিগুণাত্মিকা প্রকৃতি, তা সর্বভূতের উৎপত্তির কারণ। এতে আমি গর্ভধান সৃষ্টির বীজ নিক্ষেপ করি। সেই গর্ভধান থেকে হিরণ্য গর্ভাদি সর্বভূতের সৃষ্টি হয়। সর্বযোনিষু কন্তেয় মূর্তয় সম্ভবন্তি যা তাসাং ব্রহ্ম মদ যোনিরহং বীজপ্রদ পিতা। হে কন্তেয়, দেব, পিত্ত, মনুষ্য ও পশ্চাদি জনিতে যে সকল দেহ অর্থাৎ যাহার অবয়ব সকল অভিব্যক্ত ও কার্যক্ষম উৎপন্ন হয়, বিভিন্ন অবস্থায় পরিণত প্রকৃতি তাদের জননী এবং আমি তাদের গর্ভধানকর্তা পিতা। সত্যং রজস্তম ইতি গুণাঃ প্রকৃতি সম্ভবা নিবোধন্তি মহাবাহ দেহে দেহি ন ম বয়ম। হে মহাবাহ, প্রকৃতিজাত সত্য রজ তম এই গুণত্রয় পরমার্থত নিষ্ক্রিয় আত্মাকে দেহাভিমান দ্বারা শরীরে আবদ্ধ করে। তত্র সত্যং নির্মলত্বাৎ প্রকাশ কমনায়মম সুখ সঙ্গেন বন্ধান্তি জ্ঞান সঙ্গেন চাঘন। হে নিষ্পাপ, এই গুণত্রয়ের সত্যগুণ নির্মল, স্বচ্ছ ও প্রকাশক। এই সত্যগুণ আমি সুখী এইরূপ সুখাশক্তি এবং আমি জ্ঞানী এইরূপ জ্ঞানাশক্তি দ্বারা আত্মাকে যেন আবদ্ধ করে। রজ রাগাত্মকং বিদ্ধি তৃষ্ণা সঙ্গ সমুদ্ভবম তন্নিবধান্তি কৌন্তেয় কর্ম সঙ্গেন দেহিনম। হে কৌন্তেয়, রজগুণ রাগাত্মক, ইয়া অপ্রাপ্তের অভিলাষ ও প্রাপ্ত বিষয়ের মনের প্রীতিকর উৎপাদক বলে জানবে। দৃষ্ট ও অদৃষ্ট ফলের নিমিত্ত কর্মে আসক্তি দ্বারা তা আত্মাকে যেন আবদ্ধ করে। তমস্ত জ্ঞানজং বিদ্ধি মোহনং সর্বদেহিনাম প্রমাদালস্য নির্দাভিস্তনিবধান্তি ভারত। হে ভারত, তমগুণ আবরণ শক্তি প্রধান প্রকৃতির অংশ থেকে উৎপন্ন এবং দেহাধিরি গণের মোহজনক জানবে। তা প্রমাদ, আলস্য ও নিদ্রা দ্বারা আত্মাকে যেন দেহে বদ্ধ করে। সত্যং সুখে সঞ্জয়তি রজ কর্মণি ভারত জ্ঞানমাবৃত্ত তু তমঃ প্রমাদে সঞ্জয় তুত্ত। হে ভারত, সত্যগুণ সাধ্য বিষয় ও রজগুণ সাধ্য কর্মে জীবকে আবদ্ধ করে এবং তমগুণ সত্যকৃত বিবেককে আবৃত করে জীবকে প্রমাদ ও আলস্য প্রভৃতিতে নিমজ্জিত করে। রজস্তমশ্চাভিভূয় সত্যং ভবতি ভারত রজঃ সত্যং তমশ্চৈব তমঃ সত্যং রজস্তথা। হে ভারত, সত্যগুণ রজ ও তমগুণকে অভিভূত করে প্রবল হয়, রজগুণ সত্য ও তমগুণকে অভিভূত করে প্রবল হয়, আর তমগুণ সত্য ও রজগুণকে অভিভূত করে প্রবল হয়। সর্বদারেষু দেহহস্মিন প্রকাশ উপজায়তে জ্ঞানং যদা তদা বিদ্যাদিবৃত্তং সত্য মৃত্যুত। যখন এই ভোগায়তন দেহের সমস্ত ইন্দ্রিয় দ্বার বুদ্ধিবৃত্তির দ্বারা উদ্ভাসিত হয়, তখন জানবে যে সত্যগুণ বর্ধিত হয়েছে। লোভ প্রবৃত্তির আরম্ভ কর্ম না মসম স্পৃহা রজস্যে তানি জায়ন্তে বিবৃদ্ধে ভারত সর্ব। হে ভারত শ্রেষ্ঠ, লোভ, কর্মে প্রবৃত্তি ও প্রচেষ্টা, হর্ষ ও অনুরাগাদির অনিবৃত্তি ও বিষয়ভোগের স্পৃহা এই সকল রজগুণের বৃদ্ধিকালে উৎপন্ন হয়।
অপ্রকাশোহ প্রবৃত্তিশ্চ প্রমোদা মোহ এবচ তমস্যে তানি জায়ন্তে বিবৃদ্ধে কুরুনন্দন। হে কুরুনন্দন, কর্তব্য বিবেকের অভাব, অনুদম্য, কর্তব্যে অবহেলা ও মূঢ়তা প্রভৃতি লক্ষণ তমগুণে বৃদ্ধি পেলে জন্মায়। যথাসত্ত্বে প্রবৃদ্ধে তু প্রলয়ং জাতি দেহভৃত তদোত্তম বিদাং লোকানো মলান প্রতিপদ্যতে। সত্যগুণের বৃদ্ধিকালে মানুষ দেহত্যাগ করলে হিরণ্য গর্ভাদি উপাসক দিগের সুখময় ব্রহ্মলোকাদিতে গমন করে। রজসী প্রলয়ং গত্যা কর্ম সঙ্গীষু জায়তে তথা প্রলীন স্তমসী মূঢ়যোনিষু জায়তে। রজগুণের বৃদ্ধিকালে মৃত্যু হলে কর্মভূমি মনুষ্যলোকে জন্ম হয় এবং তমগুণের বৃদ্ধিকালে মৃত্যু হলে পশ্চাদি মূঢ় জন্ম প্রাপ্ত হয়। কর্মণ সুকৃতাহু সাত্ত্বিকং নির্মলং ফলম রজসস্তু ফলং দুঃখম জ্ঞানং তমস ফলম। শিষ্টগণ বলেন, সাত্ত্বিক কর্মের ফল নির্মল সুখ, রাজসিক কর্মের ফল দুঃখ ও তামসিক কর্মের ফল মূঢ়তা। সত্তাৎ সংজায়তে জ্ঞানং রজস লোভ এবচ প্রমাদ মোহৌ তমস ভবতোহ জ্ঞানমেব চ। সত্যগুণ থেকে সকল ইন্দ্রিয়ের জ্ঞান জন্মায়, রজগুণ হলে লোভ প্রবৃত্তাদি জাত হয়, আর তমগুণ থেকে অবিবেক, অনবধানতা ও মূঢ়তা উৎপন্ন হয়। ঊর্ধ্বং গচ্ছন্তি সত্যস্থা মধ্যে তিষ্ঠন্তি রাজসা জঘন্য গুণ বৃত্তিস্থা অধো গচ্ছন্তি তামসা। সত্যগুণে অবস্থিত ব্যক্তিগণ দেবলোকাদিতে গমন করেন, রজগুণী ব্যক্তিগণ দুঃখবহুল মনুষ্যলোকে জন্মগ্রহণ করেন এবং জঘন্য গুণবৃত্তিতে স্থিত তামসিক ব্যক্তিগণ পশ্চাদিহীন জন্ম লাভ করে। নান্যং গুণেভ্য কর্তারং যদা দ্রষ্টানুপশ্যতি গুণেভ্যশ্চ পরং বেত্তি মদ্ভাবং সোহ ধিগচ্ছতি। যখন জীব কার্যকরণ বিষয়াকারে পরিণত ত্রিগুণ ব্যতীত অন্য কাউকে কর্তা বলে দেখেন না এবং ত্রিগুণের অতীত ও তাদের কার্যসমূহের সাক্ষী আত্মাতে জ্ঞাত হন, তখন তিনি ব্রহ্মস্বরূপ অধিগত হন। গুণা নেতা নন্নিত্য ত্রিন দেহি দেহ সমুদ্ভাবান জন্ম মৃত্যু জরা দুঃখই বিমুক্ত হ মৃত্যুমশ্নুতে। দেহোৎপত্তি কারণ এই অবিদ্যাময় গুণত্রয় অতিক্রম করলে জীব জন্ম মৃত্যু ও জরারূপ দুঃখ থেকে জীবনকালেই বিমুক্ত হন এবং ব্রহ্মানন্দরূপ অমৃতত্ব লাভ করেন। অর্জুন উবাচ কৈলগী স্ত্রীন গুণা নেতা ন তীতো ভবতি প্রভো কিমাচার কথং চৈত্রা স্ত্রীন গুণা ন তি বর্ততে। অর্জুন জিজ্ঞাসা করলেন, হে ভগবান, গুণাতীতের লক্ষণ কি, তার আচরণ কিরূপ এবং কী উপায় তিনি গুণাতীত হন? শ্রী ভগবানুবাচ প্রকাশঞ্চ প্রবৃত্তিঞ্চ মোহমেব চ পাণ্ডব ন দেষ্টি সম্প্রবৃত্তানি ন নিবৃত্তানি কাঙ্ক্ষতি। শ্রী ভগবান বললেন, হে পাণ্ডব, গুণত্রয়ের কার্য প্রকাশ, প্রবৃত্তি ও মোহ অভিভূত হলে যিনি দেশ করেন না এবং এই সকল নিবৃত্তিরও আকাঙ্ক্ষা করেন না, তিনিই গুণাতীত। উদাসীন বদাসীন গুণৈর্য ন বিচাল্যতে গুণা বর্তন্ত ইত্যেবং যোহব তিষ্ঠন্তি নেঙ্গতে। উদাসীন ব্যক্তি যেমন কারো পক্ষ অবলম্বন করেন না, সেইরূপ যিনি গুণকার্যের দ্বারা আত্মস্বরূপ দর্শনরূপ অবস্থা থেকে বিচ্যুত হন না এবং গুণ সকল গুণে প্রবৃত্ত এরূপ জেনে কূটস্থ জ্ঞানেই অবিচলিতভাবে অবস্থান করেন ও আত্মস্বরূপে অবস্থিত থাকেন, তিনিই গুণাতীত। সম দুঃখ সুখ স্বস্থ সমলোষ্টাশ্চ কাঞ্চন তুল্য প্রিয় প্রিয় ধীরস্তুল্য নিন্দাত্ম সংস্তুতি। যিনি দুঃখে ও সুখে রাগদেশ শূন্য এবং আত্মস্বরূপে অবস্থিত, মৃৎপিণ্ড প্রস্তর ও সুবর্ণে যার সমদৃষ্টি, যিনি প্রিয় ও অপ্রিয়ে তুল্য জ্ঞান, নিন্দা ও প্রশংসায় যার সমবুদ্ধি, সেই ধীর ব্যক্তি গুণাতীত। মানামপানো স্থল্য মিথ্যারিপক্ষয় সর্বারম্ভ পরিত্যাগী গুণাতীত স উচ্যতে।
যিনি সম্মান ও অপমানে নির্বিকার, যিনি শত্রুপক্ষে নিগ্রহ ও মিত্রপক্ষে অনুগ্রহ করেন না, যিনি দৃষ্টাদৃষ্ট ফলার্থ সকল কর্ম ত্যাগ করে কেবলমাত্র দেহধারণোপযোগী কর্মের অনুষ্ঠান করেন, তিনি গুণাতীত বলে কথিত হন। মাঞ্চ যোহ বভিচারেণ ভক্তি যেগেন সেবতে সগুণার সমতি তেক্তান ব্রহ্ম ভূয়ায় কল্পতে। যে নিষ্কাম কর্মী ঐকান্তিক ভক্তির সঙ্গে সর্বান্তযামী নারায়ণকে উপাসনা করেন, তিনি ত্রিগুণাতীত হয়ে ব্রহ্মত্ব লাভে সমর্থ হন। ব্রহ্মণ হি প্রতিষ্ঠাহ মমৃত্য সা বয়স্য চ শাশ্বতস্য চ ধর্মস্য সুখৈস্য কান্তিকশ্চ। কারণ আমি অর্থাৎ প্রত্যগাত্মা অব্যয় অমৃত সনাতন জ্ঞানযোগ রূপ ধর্মপ্রাপ্য ও অব্যভিচারী সুখস্বরূপ ব্রহ্মের পরমাত্মা প্রতিষ্ঠা অর্থাৎ সম্যক জ্ঞানের দ্বারা প্রত্যগাত্মা পরমাত্মা রূপে নিশ্চিত হন, তাই ব্রহ্মত্ব লাভ বলে পূর্ব শ্লোকে উক্ত হয়েছে। এর আরেকটি ব্যাখ্যা হয়, সেটিও আমি আপনাদের বলে দিচ্ছি। আমি অর্থাৎ নিরুপাধিক ব্রহ্মই অমৃত অব্যয় সৌপাধিক ব্রহ্মের প্রতিষ্ঠা এবং আমি জ্ঞাননিষ্ঠারূপ সনাতন ধর্মের স্বরূপ, সেই জন্য ঐকান্তিক নিয়ত সুখেরও আশ্রয়। ইতি শ্রীমদ্ভগবদ্গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে গুণত্রয় বিভাগ যোগ নাম চতুর্দশ অধ্যায় সমাপ্তি এখানেই হলো। ওম শান্তি শান্তি শান্তি। হরে কৃষ্ণ। জয় শ্রী গণেশ।